যখন লিখতে চাই কত কিছু না ইচ্ছা করে লিখতে, কিন্তু সব কিছু কি আর লেখা যায়? যেমন একটু আগে লিখলাম, জীবনে এমন এক বিভক্ত গল্প, যেখানে কখনো ছন্দ মিলে থাকে, আবার কখনো থাকে না। যেমন সম্পূর্ণকে ও যা লিখতে চাইলেও কলমে কালি শেষ হয়ে যাবে। যুগে তালে কিবোর্ডে চাপত নোট প্যাডস লিখতে আঙ্গুল ব্যথা হয়, তবু জীবনে গল্পটা শেষ হবে না। সে তো ফুরিয়ে যাওয়া তো নয়। আর সময় আর জীবন ছুটে চলে আপন গতিতে। জড়ন্যতা যেমন চলার পথে কোথায়ও বাধা পেয়ে তৈরি করে সর্বত্র, আবার কোথায় গণিতে অনন্যতা সৃষ্টি করে থাকে। গভীর খাদ্য তেমনি মানুষের ও সময়ের সঙ্গে পাল্টা দিয়ে ছুটে চলার পথে জেনে নাও, জেনে বুঝে না বুঝে তৈরি করে কত না গৌরবময় সৃষ্টি। আবার কখনো কখনো প্রসন্নতা কয়রাদার মানুষের বীর ভক্ত মুখু। জীবনে অনেক অপূর্ণতা থাকবে, শতভাগ সফল জীবনে কারো নেই। হাসি কান্না, আনন্দ বেদনা, গান কবিতা সমৃদ্ধি সবাই থাকে। জীবনে আসে আর যাবে, এইটাই বাস্তব। স্থায়ী থাকে না। জীবন কখনো সুখী কখনো দুঃখী হতে পারে। তাই বলেন, থেমে থাকো, যেও না কখনো না। কিছু ভালোবাসা, কিছু সমৃদ্ধি আর কিছু কষ্ট মানুষকে সবসময় মনে থাকে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা কারো সঙ্গে সারা জীবন থেকে ও আসে না, আবার কারো সঙ্গে হয়তো কিছু মুহূর্ত যথেষ্ট, যা কখনো যার হয় না। আমি অনেক চেষ্টা করেছি যা না সামরিক অতিথি হতে আসে না। মানুষের জীবনে অনুশোচনা করার মতন অনেক ঘটনা থাকে, যা নিজেকে তিলে তিলে পুড়িয়ে মারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এর উল্টা পাল্টা ঘটনা করে অনুশোচনা দহন পুড়িয়ে খাঁটি সোনা হয়ে উঠতে পারে। আসলে সবটুকু নির্ভর করে ব্যক্তি দৃষ্টিভঙ্গির উপর। আমি মনে করি কেউ একজন ভুলে করে তার প্রতি সামান্যতা রূপ আঙ্গুল না উঠিয়ে ভুলটা গুরুত্ব দেওয়া উচিত। বাস্তবতা যদি দাও অসম্ভব না হয়, অনন্য ভুলটা ধরিয়ে দাও, কিন্তু তাকে অনুশোচনা সুযোগ দেওয়া উচিত। যে অপমান সইতে পারে সে জীবনের বন্ধুত্ব পথ পাড়িয়ে দিয়ে বহু দূর যেতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না, জীবন কেউ কখনো হারবে না। তো জুড়ে
প্রত্যয় নয়। অতীতি কখনো ঘটনা অনুশোচনা কেন্দ্র করে জীবন থামিয়ে দেয়, কারণ বুদ্ধিমানের কাজ নয়, কেননা অতীত যে পরিবর্তন করা যায় না। তো দ্রুত সত্যি, তাই অতীতি অনুশোচনার মাধ্যমে বর্তমানকে ঘুরতে বৈশিষ্ট্যতে আকর্মতা করার চেষ্টা করা উচিত। জীবনে নিজেকে নেওয়ার কোনো সিদ্ধান্ত ছোট করে দেখা ঠিক নয়, কেননা তোমার জীবনে তোমার দুনিয়া। অন্যর সিদ্ধান্ত মেনে নিতে তার বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিজের সিদ্ধান্ত বারবার হাঁট খাওয়া অনেক ভালো। নিজেকে পৃথিবীর নিজের ইচ্ছা নিজের লক্ষ্য ঠিক রেখে চলতে হবে, তবে একজন মানুষ সফল হবে। সামনে অবরুদ্ধতার সম্ভাবনা হাতছানি, হয়তো সময় এড়িয়ে যাবার সুন্দর সুখী জীবনে পাবে। রাত্রের গাড়িতে ছুটলাম শ্রীমঙ্গল, সঙ্গে দেহে ছুট বরম্য সংগততা কয়েকজন বরম্যের সঙ্গে ঈদের ছুটিতে রাস্তায় ফাঁকা পৌঁছাবে দেখে ঘড়িটা কাটা, মাত্র রাত 8টা। বাস থেকে নামতে সরে ধুলে হিম হিম ঠান্ডা। এই তো দেখছি বর্ষাকালে শীতের আমের সময় ও অবহত্যতা, এই দুর্বর্ততা জাতকল রাস্তা চৈত্যকর্ণতা নিয়ে আবাসিক হোটেলগুলোকে প্রদান ফটকে করা লড়লাম। রুম দিতে রাজি না হলে কেউ কি আর করা। শ্রীমঙ্গল শহরটা রাতটা এলোমেলো ভাবে হেঁটে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় প্রাসী বয়স্ক সদ্যোধার সঙ্গে একটি যাত্রী ছাউনি। বসার পর জমে গেল তুমুল আড্ডা, সেখানে অংশ নিল লোকলা ড্রাইভার চোদ্দগাত্তা, গল্প গুজব করতে পৌঁছাতে পারলাম। ভোর আলো ফুটতে ভাড়া জিপ গাড়ি নিয়ে হাজির হলো স্থানীয় সমাজসেবক সামরিকদের বন্যতা ধাঁধার সঙ্গে। ছুটলাম বন্যতা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে নাহার খালিশপুরে পথ দেশে প্রচুর দিবি খাত লাসমান। মাঝখান বন্যতা দিয়ে বাজার সদাই করে নিলাম। যেতে যেতে টিপ প্রায় শূন্যতা বাগানের সামনে সার এক ঢিলার ধরেশ কারণতা গাড়ি আটকিয়ে যায়। অভক্ততা গাড়ি ছেলে হাঁটতে শুরু করিলাম একা একা। হাঁটতে হাঁটতে নাহারটি ঘাটের দেখা পাই। পাহাড় টিলার টালুতে চমৎকার এক চা বাগান, দৃষ্টি নন্দনী। বাগানটির সৌজন্যতা খুব সহজ, চোখে জুড়িয়ে যায়। বেশ ভালো লাগলো, বেশ নিয়ে এগিয়ে থাকি। যেতে যেতে চোখে ধাপ পড়ার খালিশদের গ্রাম, নাহার পুড়িয়ে রঙের ঘর, গণ পাহাড়ে বিডিয়ে পুড়িয়ে উঠে পর। সেখানে বসবাস করার ক্ষুদ্র নৃত্যতা খালিশা নেতা ডিবার মিম খালিশা সেল খালিশার সঙ্গে পরিচয় হয়। আমাদের আশা সংবাদ ওনার আগে জানতে
আমাদের আসার সংবাদ ওনারা আগেই জানতেন, তাই পরিবেশের অনুমতি পেতে সময় লাগেনি। সঙ্গে নেওয়া বাজারে সদাইঘাট রিটুন্নতা পরিবারকে বুঝিয়ে দিয়ে পুড়িয়ে ঘুরতে বের হলাম। ছবির মতন সুন্দর নাহার খালিশা পুড়িয়ে স্থান। প্রতিটা ঘরের সামনে ফুল গাছ, সেবক গাছের ফুটে থাকে। ফুলের উপারে বাহারি রং প্রজাপতি উড়ে বেড়ায়। পুড়িয়ে গাছতলা দেশি হারিয়ে যাওয়া টস টস পাকা কাউ ফল জড়ে মাটি বিছিয়ে রয়েছে গাছের গাছে তুলে রয়ে কাঁঠালের ভিন্ন আচার ফল। কঠিনতা যখন লিখতে চাই কত কিছু না ইচ্ছা করে লিখতে, কিন্তু সব কিছু কি আর লেখা যায়? যেমন একটু আগে লিখতাম, জীবনে এমন একটি বিবেচনা গল্প যেখানে কখনো ছন্দ মিলিয়ে থাকে, আবার কখনো থাকে না। সেখান থেকে তোমার সম্পন্ন যা লিখতে চাইলে কলমের কালি শেষ হয়ে যাবে যুগের তালে, কিবোর্ডের চাপে নেট প্যান লিখতে আঙ্গুল ব্যথা হয়, তবু জীবনে গল্পটা শেষ হবে না। সেই তো ফুরিয়ে যাওয়া তো নয় কঠিনতা, বাস্তব কঠিনতা একদিন চলে আসবে বারবার। সময় আর জীবন ছুটে চলে আপনের গতিতে। জনতা যেমন চলার পথ, কোথায় ও বাধা পেরিয়ে তৈরি করে সর্বত্র আবার দেখা গতিতে অমূল্যতা সৃষ্টি করে থাকে। বাস্তবতা কঠিন এই গল্পটা